অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইউনাইটেড ক্লাব লিমিটেড কার্যনির্বাহী পরিষদ দ্বিবার্ষিক নির্বাচন 2025-2026। আজ শনিবার ফতুল্লা থানার পঞ্চবটি শীষমহল এলাকায় ফতুল্লার ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী পরিষদ দ্বিবার্ষিক নির্বাচন 2025-2026-এর 11টি পদের মধ্যে 5টি নির্বাহী পদের জন্য মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ইতোমধ্যে নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে নমিনেশন জমা দেওয়ার কথা থাকলেও সভাপতি পদে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান লিটন, সহসভাপতি পদে মোহাম্মদ সেলিম রেজা, নাজির হোসেন সিজন, আবদুল্লাহ আল মামুন এবং অর্থ সম্পাদক পদে রাশেদুল ইসলাম মিন্টু ব্যতীত এই 6টি পদে অন্য কোনো প্রার্থী নমিনেশন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উল্লিখিত 6 জন নির্বাচিত হয়। 5টি নির্বাহী সদস্য পদের জন্য অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ চলে বিরতিহীনভাবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে ক্লাব প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। অত্যন্ত উৎসাহ আর উচ্ছ্বাস নিয়ে 218 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। একজন প্রিজাইডিং অফিসার এবং 3 জন সহকারী প্রিজাইডিং অফিসার নির্বাচনী বুথ পরিচালনা করে। একটি দক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গত 1 মাস যাবৎ চলে এই নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন আহমেদ। নির্বাচনে আমাদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সহকারী 3 জন ভাইস প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষ একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এখন কার্যকরী সদস্য আমাদের 5 জন, 5 জনের মধ্যে 6 জন ক্যান্ডিডেট। তো 6 জনের মধ্যে এখন নির্বাচন হইতেছে। 6 জনের মধ্যে 5 জন নির্বাচিত হবে। তা আমাদের ভোটার আছে, আমাদের ক্লাবের সদস্য আছে 1100-র উপরে। তো যারা জুন পর্যন্ত ক্লাবের সমস্ত চাঁদা পরিশোধ করছে তারাই ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করছে। এইরকম ভোটার আছে আমাদের 426 জন। আমাদের যে পরিবেশ আছে, পরিবেশ অত্যন্ত ভালো। আমাদের যে ভোটার তারা খুবই সুশৃঙ্খল। তারা এখানে কোনো কারোর মধ্যে কারো কোনো ভেদাভেদ নাই, মতভেদ নাই। যে নির্বাচিত হবে আলহামদুলিল্লাহ সবাই এটা এক বাক্যে মেনে নেবে। এর আগেও আমরা যারা কয়েক বছর নির্বাচন হয়েছে, এর মধ্যে কোনো সময় কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। সবাই আন্তরিকতার সাথে ভোট দিয়া যাকে যার ইচ্ছা মতো ভোট দিয়া নির্বাচিত করছে। প্রধান নির্বাচন কমিশনার, তার 4 জন সহ নির্বাচন কমিশনার। নিশ্ছিদ্র নিরাপত্তা আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে পরিচালিত হয় নির্বাচনী পরিবেশ। প্রথমেই ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 5টি পদে 6 জন প্রার্থীর এই ভোট যুদ্ধে তাদের অনুভূতি প্রকাশ করে। সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত এই সুন্দরটুকু ইনশাআল্লাহ বজায় থাকবে। বিশৃঙ্খলা হচ্ছে না, খুবই ভালোভাবে হচ্ছে, এই জন্য খুবই খুশি। আমরা ইউনাইটেড ক্লাবের এই সভাপতি সব সদস্যদের নিয়ে খুবই স্বচ্ছভাবে নির্বাচন হচ্ছে। আর আমরা চাই প্রতি দ্বিবার্ষিক নির্বাচনটাই এভাবে স্বচ্ছভাবে হোক। এই ক্লাবের মান উন্নয়ন এবং বিভিন্ন কাজের অগ্রগতির জন্য আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ভোট দিতে আসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান লিটন জানান, আশা করি সুন্দর পরিবেশে আজকের ইলেকশনটা সম্পূর্ণ হবে এবং আমাদের ক্যান্ডিডেটরা ইনশাআল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট পাবে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ফতুল্লা সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও মহানগর থেকে আসতে শুরু করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ব্যবসায়িক নেতাসহ স্ব অবস্থানের বিশিষ্ট জনরা তাদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি লিপ্ত হয় কুশল বিনিময় আর খোশ গল্পে। আমি ইউনাইটেড ক্লাবের মেম্বার হওয়ার পর এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হইল। আলহামদুলিল্লাহ সুন্দর, শান্তিপূর্ণ এবং সুস্থ পরিবেশে ভোট এ পর্যন্ত ভোট চলছে। আশা করি বাকি সময়টাও ভালো যাবে। ভোট প্রদান শেষে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাপু। আগামী যে কমিটি সেটা সুন্দরভাবেই হোক, ক্লাবের উন্নয়নের স্বার্থে অনেকেই তাদেরকে সম্মান করে প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। আমাদের যেহেতু আমাদের পদ একটু ভিন্ন, ডাইরেক্টর পদের থেকে নির্বাচিত করে আমাদের ক্লাবের 5 বছর, ক্লাবের মেম্বার হলে 5 বছর পরে সে নির্বাচন করতে পারবে। সেই প্রাথমিক অবস্থায় ডাইরেক্টরই নির্বাচন করতে হবে, তারপরে তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন, তারপরে সে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। আজকে আমরা ভোটারের সংখ্যা এবং দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। আগামী দিনে আরো স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই ক্লাব একটা সুপ্রতিষ্ঠিত ক্লাব সেই হিসাবে প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে যারা এটার উত্তরসূরি হবে তারা অনেক যোগ্য এবং যোগ্যতা সম্পন্ন হবে, এটা আমি আশা এবং বিশ্বাস রাখি। পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় ভোটারদের উপচে পড়া ভিড়। ঘড়ির কাঁটায় যখন বিকেল 4টা, কোনো ভোটার না থাকায় ভোট সমাপ্তের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। 6 জন প্রার্থী, ক্লাব কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা আর মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স থেকে ব্যালট পেপার বের করা হয় যাচাই বাছাই আর গণনার উদ্দেশ্যে। একে একে ভোট গণনা শুরু করে প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার বৃন্দ। ভোট গণনা শেষে সকল সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রথম সর্বোচ্চ ভোট পেয়েছেন জহিরুল ইসলাম, 203 ভোট। দ্বিতীয় স্থানে আছেন সুলতান মাহমুদ তাজুল সরকার, উনি পেয়েছেন 200 ভোট। তৃতীয় স্থানে আছেন আলমগীর হোসেন, উনি ভোট পেয়েছেন 189 ভোট। চতুর্থ স্থানে আছেন আসলাম চৌধুরী, 185 ভোট। 5 নম্বরে আছেন মোহাম্মদ রাসেল মাহমুদ, উনি পেয়েছেন 179 ভোট। একে একে অভিব্যক্তি প্রকাশ করেন বিজয়ী প্রার্থীগণ। আমি যাতে ক্লাবের উন্নয়নের স্বার্থে, আপনাদের স্বার্থে কাজ করে যেতে পারি। আমরা আজকে 5 জন নির্বাচিত হয়েছি আপনাদের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছেন, জয়যুক্ত করেছেন, তার জন্য আমি আপনাদের পাশে যেতে সবসময় থাকতে পারি, দোয়া করবেন, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাপু। আমি ধন্যবাদ জানাই ফতুল্লা মডেল থানার সদস্যদের, ওসি সাহেব সহ সবাই সার্বিক সহযোগিতা করেছেন, এর জন্য তাদের ধন্যবাদ জানাই। বিজয়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলের মালা পরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার ও সভাপতি, এবং প্রধান নির্বাচন কমিশনারকে ফুলের মালা পরিয়ে দেন সহসভাপতি নাজির হোসেন সিজন। ফটো সেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় নির্বাচন। পরে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ফুলের শুভেচ্ছা জানায় ইউনাইটেড ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।